কে? আরে ভালো ওকে। হ্যাঁ বাবা, তুমি আমিও আসতে দেখা যায়। কেন? ভিতরে বসে, ভিতরে বসে। আসো। ফোন নাই, খবর নাই, কিচ্ছু না, হঠাৎ করে মামা হঠাৎ করে তোমরা কোনো খোঁজ খবর না দিয়ে চলে আসলাম। ব্যাগ দাও, ব্যাগ। রাখ ব্যাগটা রাখ। এই বহেন আমার কাছে একটু বয়। তোর বাড়ি আসতে হবে, আমার কি খোঁজ খবর নিয়ে আসতে হবে? হ্যাঁ, আরে খোঁজ খবর নিয়ে না গো, খোঁজ খবর দিয়ে আসতে হবে সেটা বলো। ওই একই কথা। আচ্ছা যাই হোক, ওসব কথা ছাড়ো বাবা, এটা বলো যে বৌমা কোথায়? আমরা তো মূলত এসেছি বৌমাকেই দেখার জন্য। কই বৌমাকে দেখার জন্য এসেছি? হ্যাঁ, সেটা খুব ভালো করেছে, খুব ভালো করেছে। এভাবে বলছো কেন? এভাবে বলবো না? তোমরা সেই বিয়ে করেছি কবে? 3 বছর আগে। তখন আইসা তোমরা বিয়ের সময় ছিল। আর আসছো কতবার আসতে বলছে আসো না। এখন সে বাবার বাড়ি গেছে বেড়াতে। হ্যাঁ, কবে আসবে? দেরি আছে। তুমি তো জানো না, তুমি তো দিল্লি তো মনটা খারাপ করে আবার কি তোর যে কারণে আইতে বৌমারে দেখবো একটু। ও তো প্রতিদিন জ্বালায় খায়, বৌমারে দেখতে যাবো। ভালো খবর শুনবো না? কি? তোমাদের নাতি আসতেছে। ও কি ভালো, এই জন্য গেছে না? ভালো ভালো ভালো। যাকে খুব ভালো। হ্যাঁ মামা হ্যাঁ, সত্যি কথা বলতে কি, তোমরা আসাতে আমি সেই খুশি হয়েছি। জানো না, গত 1-1.5 মাস ধরে আমার রান্না করে খাওয়া লাগতেছে। কি বলিস? হ্যাঁ, তাহলে আর বলছি কি, তোর এখন থেকে কোনো চিন্তা করিস না। না, আমি যখন চিন্তা আছে আমার। সত্যি তোমরাও না। আচ্ছা এক কাজ করো না, তোমরা মামা ভাগ্নে বসে গল্প করো, আমি একটু বাথরুমে যাব, ঠিক আছে? মামির হাতের পাক না, অনেক মজা। তুই চিন্তা করতে গেলে হাত সুদ্ধা চাইতে খাবি তুই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হয়েছে, হ্যাঁ আমি একটু বাথরুমে গেলাম। আচ্ছা যাও যাও যাও। ঠিক আছে। ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, তোমরা শুধু আমাকে বলবা যে কি খাইবা, আমি বাজার থেকে সব আইনা দেবো। আমি রান্না করবো, আমরা 3 জনে কবজি ডুবিয়ে খাবো। বুঝতে পারছি, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি না বাপু। ওই যে তুমি পাঁঠার মাংস খাওয়াও, বড় রুই মাছ খাওয়াও, এতে আমার কোনো সমস্যা নাই। তুমি খাওয়াও আর না খাও তাতে আমার কোনো আসা যায় না। কিন্তু একটা জিনিস তোমার আমার খাওয়াইতে হবে তোমাকে। কি সেটা? ওই যে একটা লেভেল খাওয়াইতে হবে। বোতল? হ্যাঁ, মানে তোমার এখনো বোতল খাওয়ার অভ্যাসটা আর গেল না মামা? ওটা চাই কি করে রে বাপু? আচ্ছা ঠিক ওইটার জন্যই তো বেঁচে আছি। হ্যাঁ, তুই খাওয়াস না খাওয়াস কোনো কিছু, কিন্তু ওইটা তোর আনতে হবে। এইটা তো কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে মামা, আমি তোমার কথা দিচ্ছি, তোমার বোতল টাইম মতো পৌঁছে যাবে তোমার কাছে। আমি জানবো না। জানা যাবে না, সমস্যা আছে। ও একটু কন্ট্রোলে রাখে। মামিরে জানাবো না, আমি তোমার গোপনে এনে দেবো, তুমি খেয়ে নেবে। একটা কাজ করিস না, বিলাতিটা যদি পাস আরো ভালো হবে। এখানে তো বিলাতিই পাবে তুমি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আনিস। ওইটা আবার একটু ধকটা বেশি। ওই বাংলা খেতে খেতে আর মনে চায় না। মামা সব হবে, কোনো চিন্তা করো না। আরই করো, তুমি অনেক দূরে থেকে আসছো, অনেক দখল গেছে শরীরের উপর দিয়ে, যাও ফ্রেশ ট্রেশ হয়ে নাও। আর ঘরে কি জল খাবার আছে খেয়ে নাও, আমি বাজারে যাই, বাজারটা করে তো নিয়ে আসি। খেতে হতে হবে নাকি? কিন্তু ওইটা হ্যাঁ হ্যাঁ, ওটা রাতে রাতে হবে, রাতে। ঠিক আছে, যাই ফ্রেশ হয়ে আসি। মামা মামির প্রশংসা কিন্তু না করলেই নয়। মামি কিন্তু সেই সুন্দর রান্না করছে আজকে, খুব মজা হয়েছে, তাই না? মজা হবে না কেন? তুমি যে বাজার করে আনিছো পাঁঠার মাংস, এদিকে চিংড়ি মাছ, এদিকে রুই মাছ, এই মাছ দেখে তোর মামির তো এগুলো মুখস্থ। কোন মাছে কোন মশলা লাগবে, কোন তরকারি লাগবে, একবার পারফেক্ট। আরে বাবা, তোর মামিরে কি আমি আনছি, ওই খাওয়াই তো আমার পাগল করে ফেলছিল। এই মাইয়া আমার লাগবে, এইভাবেই নিয়েছি। মামা হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম না যে তুমি আর 1 মাস থাকবে। 1 মাস না, তুমি অন্তত আরো 6 মাস থাকবে আমার বাড়িতে। তোমার যাওয়ারই দরকার নাই। কি বলিস রে, পুরা স্টুপিড দেখছি। আমাদের বাড়ির গরু ছাগলগুলোর কি হবে শুনি? হ্যাঁ, এমনি তো বলতে নিয়েছিলাম। দূর, ওগুলো দেখার লোক আছে। আমার মামি আমার বাড়ি থেকে চলে যাবে, তা কি করে হয়? এত সুন্দর রান্না। আচ্ছা ঠিক আছে, তো যদি তোর মামির রান্না খেতে ভালো লাগে থাকে যাবো কত কিছুদিন। ঠিক আছে মামা, তবে তাই হোক। আচ্ছা মামি, তুমি এক কাজ করো, হ্যাঁ বলো বলো কি? তুমি শুয়ে পড়ো, মামার আমি একটু দিক থেকে কথা বলে আসি। চলো মামা। ও হা হা, ওর সাথে একটু কথা আছে, পার্সোনাল কথা।
ও মা তোমাদের আছে আছে, ওটা তো একটু পার্সোনাল কথা আছে, বুঝতে পারো না, ভাইদের সাথে থাকতে পারে না। এই যে তুমি তুমি না কোনোদিন মানে নিজেকে শুধরাবে না? এই ভাগিনার বাড়িতে এসে ভাগিনার সঙ্গেও সেই পার্সোনাল কথা, হ্যাঁ ভাগিনাটাকেও কি মানে ভালো তো বানাবে? চুপ থাকো, মামা চলো। শুয়ে পড়ো, আরে শুয়ে মামা, পড়ো, মামা, আমি আসছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যেখানে যাবে যেখানে যে মন চায় সেও সেখানে যে ওনার পার্সোনাল কথা, ওনার পার্সোনাল কথা বলতে তো যে একটাই, মদ নেশা পড়ে থাকা। ধুর, তাই করো। যা মন চায় তাই করুক, আমি আর পারতেছি না, অনেক ধকল গেছে, আমি এখন শুয়ে ঘুমাবো, সোজা কথা। যাক, ভালোই হলো। বাড়ি থেকে ওই সাদাটা খাইতে খাইতে আর ভালো লাগে না, এবার লালটা ধরবো। কই ভাই আসছেন? ও, আসে বসিস কই? এই যে মামা চলে এসেছি। হ্যাঁ, রাখ, দে, 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 দে। এই যে দেখ, হ্যাঁ, রাখ, দে। আমাদের শহরের তো কখনো মামার বোতল খোলার স্টাইল কি, হ্যাঁ? হ্যাঁ, চিপি এভাবেই খুলতে হয় রে। মামা এটা কিন্তু খুব কড়া মামা। কড়া না? হুম। ওরে আমার কাছে কড়ার হালকা নাই, কারণটা কি জানিস? আমার খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। খাও খাও, কিন্তু এই বিলাতিটা খাচ্ছি না, এটার আবার মজাটাই আলাদা। খেয়ে দেখো। হুম। কেমন? আসলে এটা খুব কড়া। করা বলেছিলাম না? খাও খাও, মন ভরে খাও। মামির ব্যাপারটা আমি দেখছি, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। শোন, হ্যাঁ মামা? আমি একা খাবো নাকি? তুই কি চেয়েছে দেখবি দেখি, একটু মান না। মামা, আমি তো কখনো খাই না মামা। আহা, আজকে মামা বলছে তুই একটু খা, আচ্ছা ভালো লাগবে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো। শোন, ওই একটু একটু মারলে মনটা ভালো থাকে, চোখটা একটু নেশা নেশা হয়, ওই জায়গাতে ফিলিংসটা পাবি তুই। তুই মামার কথা মনে রাখতে হবে সারা জীবন। মার, 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 মার। ঠিক আছে মামা, তুমি যখন মার। বলছো তাহলে আর বাধা কিসের? মার, 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 মার। বাহ, দে, 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 আমি একটু মারি। মামা, আমার আমার শুনছি কেমন গাও বেরোচ্ছে। হ্যাঁ, একটু লাগবে। এখানে রেখে দিই। কিন্তু মামা, হ্যাঁ, আমার কেমন যেন একটু গা ঘুরোচ্ছে, বুঝলে? ও সে কি, কি? ফ্যান ঘুরছে কেন? ফ্যানের তো সুইচই দেয়নি। ফ্যান ঘুরছে না রে, ফ্যানের জায়গা ফ্যান ঠিক আছে। তুই নতুন নতুন একটু মেরেছিস তো, ও তোর কাছে লাগছে ফ্যান ঘুরছে, আসলে কিন্তু ঘুরছে না। যা, ভালো, এই লক্ষণটা ভালো, খুব ভালো, খুব ভালো। আমার না ঘুম আসছে। ঘুমাচ্ছে, তুমি কি এখানেই শোবে না? এখানে শুয়ে পড়বো। সে কি করে হয়? আমি শুয়ে পড়ি এখানে, তুই যাতে চুপ থাকতে। মামা, মামা তুমি মামির কাছে শোবে না, তুমি এখানে শুয়ে পড়লে? মামা দেখো দেখি কাণ্ড, ফ্যান ঘুরছে, মামা ঘুরছে। মামা ঘুরছো কেন? মামা, মামা ঘুরছে না, না মামা ঘুরছে না, ফ্যান ঘুরছে। আমি আমি চলে যাই। আমি এখন কোথায় যাব? আমি বরঞ্চ মামির কাছে গিয়ে শুয়ে পড়ি। আমার জায়গায় মামা শুয়েছে, মামার জায়গায় আমি গিয়ে শুব। হুম? হ্যাঁ? হ্যাঁ? এটা কে শুয়ে আছে? মামি? মামি তো মনে হচ্ছে না।
মনে হচ্ছে আমার বান্ধবী না হয় সালিশ হয়ে আছে। কতদিন যাবৎ কাছে বউটা নেই আমার। আমার তো ভেতরটা কেমন যেন উড়ু উড়ু করছে। হ্যাঁ, দেখো দেখিনি কিভাবে শুয়ে আছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে আমার। কাজ কি? উঠে পড়ি, মামির কাছে উঠে পড়ি, ঠাকুরটা ডুবিয়ে নেই, তারপর যা হওয়ার হবে। আমি এখন ক্লান্ত বাবু, আমায় কিছু বলো না। না কি করছো? ছাড়ো ছাড়ো মা, মামি, ছাড়ো বলছি ওকে। মামি, মামি, কাজ হয়ে গেছে, বুঝলে? কাজ হয়ে গেছে। হায় হায় ভগবান, সর্বনাশ হয়ে গেছে। এসব কি হয়ে গেল? হায় রে! কিন্তু যে ভাগিনা এত সম্মান ইজ্জত করে, সে হঠাৎ করে আমার ইজ্জত নিয়ে পড়লো কেন? পুরো নেশা করে আছে। বুঝতে পারছি সবকিছু। এই যে এই যে আমার এই লোকটাই যত নষ্টের গোড়া, নষ্টের মূল হচ্ছে। হ্যাঁ, মামা ভগিনারে নিয়ে একসাথে নেশা করছে, তারপরে ছেলেটা ব্যালেন্স হারাই ফেলছে, তারপর দিকে আমার ইজ্জতটাও চলে গেল। তোকে কি দোষ দেবো বল? দোষটা আমার কপালের। হ্যাঁ, মামা ভাগ্নে একসাথে মদ খেয়ে ছেলেটাকে মাতাল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সকালে যদি জিজ্ঞাসা করি কিচ্ছু বলতে পারবে না। মাঝখান থেকে আমার ইজ্জতটা চলে গেল। কিন্তু এভাবে ছেড়েও দিব না। হ্যাঁ, যা করার সকালে করবো। 12টা তো তোদের আমি বাজিয়ে ছাড়ব। তার আগে যাই দেখি আমার মদখরটা কোথায় শুয়ে আছে। ভাগিনের কাছে তো আর শোয়া যায় না। আমিও কি মরার ঘুম ঘুমাইছি রে বাবা। হ্যাঁ, কেমন ঘুম ঘুমাইছি যে ভাগিনা আসলো, সব করলো, হয়ে গেল, তারপরে টের পেলাম। ইস, ভাবা যায় না। আরে সর্বনাশ। কই? হ্যাঁ, ওই মাতালটা কোথায়?